সব সময় কি আর মাছ মাংস খেতে ভালো লাগে? এরকম একটা রেসিপি রান্না করে খেয়ে দেখো। দেখবে তুমি 1 প্লেট না 2 প্লেট ভাত একদম এক নিমিষে শেষ করে ফেলতে পারবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম, অনেক মজার রান্না একটা। তো চলো আজকে কি দিয়ে কি রান্না করেছি এবং কি লোভনীয় তরকারি এটা তোমাদের সাথে শেয়ার করি। আর তরকারিটা দেখে কার কার লোভ লাগতেছে সবাই কমেন্ট করে জানিও। সবসময় মাছের তরকারি খেতে ভালো লাগে না, ভাবলাম আজকে ইউনিক কিছু তৈরি করি। তো ঘরে তো কাঁঠালের বিচি ছিল আর এখন কাঁঠালের সিজন প্রায় শেষ, তো অনেকগুলো কাঁঠালের বিচি জমিয়ে রেখেছিলাম। আমি আবার মাঝে মধ্যে কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে এবং ভর্তা করে খাই। তো আজকের লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করবো, খেতে হেভি টেস্ট। চলো কিভাবে তরকারিটা রান্না করতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজ দিয়ে কিছুটা নেড়ে চেড়ে এখানে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। চিংড়ি মাছটা একটু ভাজা হয়ে আসলে তারপর আমি মশলাগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে যে তরকারি রান্না করা হোক না কেন খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। তো এখানে আমি মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি। মশলাপাতি বলতে আমি সবসময় যে মশলাগুলো দিয়ে রান্না করি সেটাই দিচ্ছি। লবণ দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনের গুঁড়া দিলাম আর অল্প করে একটু আদা রসুন দিয়ে দিলাম। এদিকে সব মশলা দিয়ে দিয়েছি, এখন আদা রসুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একদম ভালো করে কষিয়ে নেব। আর চিংড়ি মাছটাও এর সাথে কষানো হয়ে যাবে। আর যত কষাবে তরকারি টেস্টটাও ভালো আসবে। আমার কাছে হচ্ছে বরাবরই ছোট মাছ, চিংড়ি, যে কোনো কিছুর ভর্তা, সবজি এসব কিছু খেতে আমার কাছে অনেক ভালো লাগে মাছ মাংসের। এদিকে বলতে বলতে আমার চিংড়ি মাছ প্রায় আমি ভালো করে কষিয়ে নিয়ে নিলাম। এখন আমি চিংড়ি মাছের মধ্যে কাঁঠালের বিচি দিয়ে দেবো, কারণ কাঁঠালের বিচি সিদ্ধ হতে অনেক সময় লাগবে, সেই জন্য আগে কাঁঠালের বিচিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষাতে হবে, আধা সিদ্ধ করে নিতে হবে কাঁঠালের বিচিকে কষিয়ে, কারণ আমি যদি কাঁঠালের বিচির সাথে লতিটা দিয়ে দিই লতিটা সিদ্ধ হয়ে যাবে আর কাঁঠালের বিচিটা সিদ্ধ হবে না। তাই আগে ভালো করে কাঁঠালের বিচিটাকে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে যে কি লতিটা দিতে হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছ কাঁঠালের বিচিটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এখন আমি লতিটাও দিয়ে দিলাম। আর এটা যে খেতে এতটাই টেস্ট হয়েছে কি বলবো। আর তোমরা সবাই বাসায় ট্রাই করিও এই রান্নাটা, একদম খুব সহজ একটা রেসিপি, সবাই মনে হয় রান্না করে খাও এরকমভাবে। এখন আমি লতিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে তারপর হচ্ছে ঝোলটা দিয়ে দিলাম। আর এদিকে আমি ঝোল দিয়ে অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নেব, কারণ হচ্ছে কাঁঠালের বিচিগুলো ভালো করে সিদ্ধ হতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। আর এই যে দেখতে পাচ্ছ আমার তরকারি প্রায় হয়ে আসছে, একদম ভালোভাবে হয়ে গেছে। আর আমি কাঁঠালের বিচিগুলোকে দেখতেছিলাম যে হয়েছে কিনা, অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার রেডি হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে তরকারি। আর তরকারিটা যে খেতে এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে আর দেখতে তো খুবই লোভনীয় লাগতেছে। তো আমি আজকে এটা দিয়ে প্রায় 2-3 প্লেট ভাত খেয়ে নিব। তো ভিডিওটা এখানে শেষ করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর রেসিপিটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও।